রূপাঞ্জলি চক্রবর্তী। আমি কেষ্টপুর থেকে এসেছি। আমি এখানে বাবার কাছে এসেছিলাম আমার বড় ছেলের জন্য। বড় ছেলে যাতে জয়েন্টে ভালো রেজাল্ট করে। অবিশ্বাস্যভাবে আমি মানে আমার ছেলে একদমই ক্যাজুয়াল ছিল, সেরকম পড়ায় অতটা ভালো ছিল না, কিন্তু অবিশ্বাস্যভাবে জয়েন্টের রেজাল্ট প্রথম অ্যাটেম্পটেই ও 13 লাখের মধ্যে 1,02,000-তে ও র্যাঙ্ক করেছে। আমরা এতটাই খুশি হয়েছি যে বাবার প্রতি মানে এতটা বিশ্বাস জন্মে গেছে যে আমি তো মানে আর ওনাকে ছাড়া কিচ্ছু মানে ভাবতে পারছি না। যা কিছু করব, এখন আমি আমার নিজের একটা পার্লার শুরু করব, সেটাও আমি বাবার জন্য বাবার কাছে জিজ্ঞাসা করেই করছি। যা কিছু করছি যে কীভাবে খুলবো, কখন খুলবো, কোন জায়গায় করব। তো এতটাই বাবার কাছে আমি মানে বিশ্বাস পেয়েছি যে আপনাদের সবাইকে বলবো যে বাবার কাছে আসুন। বাবার কাছে আসা মানে 100% কাজ সফল হওয়া। মানে বাবার প্রতি আমার এতটা ভক্তি হয়ে গেছে, আমি তো সবাইকে বলবো। তো সেটাই কথা যে তপন শাস্ত্রী আর কোনো দ্বিতীয় কোনো কেউ হয় না। তপন শাস্ত্রী। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সামনে আসছে কিন্তু আমাদের শিবরাত্রি যোগ। শিবরাত্রি যোগে আমি কিছু কথা বলেছি। আমাদের শিবরাত্রি, শিব আমাদের কিন্তু তন্ত্রের শ্রেষ্ঠ দেবতা। শিব আমাদের কিন্তু তন্ত্র সাধনার আধার। শিবকে ছাড়া, শিব পুজো ছাড়া আমাদের তন্ত্র মন্ত্র কিচ্ছু হয় না। এই শিবরাত্রি মহাযোগে আমি তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে আপনাদের কিছু কাজকর্ম করব। অশুভ দোষ কিছু কাজ করা হয়। আগামী কিন্তু বলেছি যে 26শে ফেব্রুয়ারি বুধবার কিন্তু শিবরাত্রি। ওই দিনই কিন্তু সকাল 9:42-এ শিব চতুর্দশী পড়ে যাচ্ছে, যেটা চতুর্দশী বলি। পরের দিন 27 তারিখে রাত 8টা, সকাল 8:31 পর্যন্ত কিন্তু থাকছে। বুধবার সকাল 9:42 থেকে পরের দিন সকাল 8:31 পর্যন্ত এইটাকে শিবরাত্রি বলি। 26শে ফেব্রুয়ারি 2025 এই যোগে কিন্তু শিবরাত্রির ব্রত কিন্তু সবাই করতে পারে। এই ব্রতের ফলে কিন্তু আমাদের অনেক কিছু পাপ কর্ম যেটা করে আসছি সেটা কিন্তু নাশ হবে। শিবরাত্রি কিন্তু যারা বিয়ে হচ্ছে না তারা তো করবেই, যারা বিয়ে হয়ে গেছে বা প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু শিবরাত্রি করতে পারে। শিবের প্রধান কারণ হচ্ছে শিবরাত্রির দিনে জাগরণ, রাত জাগরণ। আর কি বলছি, উপবাস থাকতে বলছি। রাত্রি জাগরণ আর উপবাস দুটি হচ্ছে শিবরাত্রির মেন বস্ত্র। শাস্ত্রেই বলছে, শিব বলেছে যে আমার এই শিবরাত্রির দিনে অনেক ফুল, অনেক মালা, অনেক দুধ, অনেক বেলপাতা, অনেক ভাং, অনেক গাঁজা, অনেক পুজো না করার দরকার নাই। ওই দিনে একটাই কিন্তু হচ্ছে উপবাস আর রাত্রি জাগরণ। আগেকার দিনে আমরা খুব পালন করতাম, এখন আর নেই। বায়োস্কোপ হতো, সিনেমা হতো শিবরাত্রির দিনে, আমরা দেখেছি। পাড়ায় পাড়ায় সিনেমা হতো, যাত্রা হতো, নাটক হতো, সারা রাত 2টো পালা হতো যাত্রার, যাতে আমরা জেগে থাকতে পারি যাত্রা দেখে, ঘুমিয়ে যাতে না যায়। এখন তো হচ্ছে না। তারা আমরা 12টার মধ্যে 4টে প্রহরে কিন্তু আমরা পুজো পাঠটা করে নেব। সেই পুজো পাঠের মাধ্যমে কিন্তু আমি এর আগে শিবরাত্রি নিয়ে বলেছি মন্ত্র কীভাবে হবে। দধি, দুগ্ধ, ঘৃত, মধু এই দিয়ে কিন্তু শিবের পুজোটা করতে হয়। প্রথম পরে, দ্বিতীয় পরে, চতুর্থ পরে বলেছি। শিবরাত্রির দিনে অবশ্যই কিন্তু শিবকে ধুতরা ফল, ধুতরা ফুল নিজের হাতে যদি মালা গেঁথে পরাতে পারেন শিবকে, আকন্দর মালা, সেই মালা কিন্তু আপনি পরাবেন। পরের দিনে এই মালাটি কিন্তু রেখে একটা পুল্লির মধ্যে বেঁধে আলমারির মধ্যে রেখে দেবেন। কি আকন্দর মালাটা এইটা কিন্তু রাখবেন। এবং শিবের মাথায় যে বেলপাতাটা চড়ানো হবে, অনেকে বলেছি গঙ্গা মাটি এনে শিব তৈরি করে পুজো করতে। যাদের শিবলিঙ্গ পাথরের আছে অবশ্যই সাদা শিব হবে না, কালো রঙের শিব কিনে, বা যাদের আছে শিবলিঙ্গকে ঘি মাখিয়ে সুন্দর করে গঙ্গা জলে স্নান করিয়ে অবশ্যই গঙ্গা জলে স্নান করবেন। শিবরাত্রির দিন প্রত্যেকের উদ্দেশ্য হলো তুলসী পাতা ফুলের মধ্যে রাখবেন না, আর এমনি জল কিন্তু রাখবেন না। বারবার বলছি, গঙ্গা জল দিয়ে, শিবের জটাতেই কিন্তু গঙ্গা অবস্থান। গঙ্গা জলে উনি খুব তৃপ্ত থাকেন। সব কিছু পুজোতে, টোটাল পুজোটায় গঙ্গা জল কিন্তু ইউজ করবেন, দেখবেন তাতে আলো ফলপ্রসূ হবে। এবং এমনি জল আর গঙ্গা জল দুটো মেশালে কিন্তু সার্মেয় মূত্র সমান, কুকুরের মূত্র সমান হয়ে যায়। কোনো মতে এমনি জল দিয়ে যাই কিছু করবেন, আপনি যে পানীয় জল দেবেন এমনি গঙ্গা জল দেন, কষাকুচিতে জলটা দেবেন গঙ্গা জল দেন, শিবের মাথায় যে দুধ দই এসব ঢালবেন তারপরে গঙ্গা জল দিয়ে ফ্রেশ করে স্নান করুন। পুজোর কোষাকুচির ঘন্টা জল, শাঁখ ধোয়া থেকে আরম্ভ করে শাঁখটা বাজিয়ে ধোবেন, সেটাও গঙ্গা জল দিয়ে ধোবেন।
এই গঙ্গা জলটা কিন্তু রাখুন, এটা হচ্ছে প্রধান শিবের কিন্তু বৈশিষ্ট্য। বেলটা রাখুন, যাদের রোগ জ্বালা প্রচণ্ড ভুগছে তারা কিন্তু বেলটা ম্যানেজ করে, বেল শ্রীফল বলি আমরা, যে ফল খেলে আমাদের সবসময় মানে ভালো থাকবো, আমরা মন খুব খুশি থাকবে, সেই ফলটা শিবের উদ্দেশ্যে দেবেন। পরের দিন সেই ফলটা বেলটাকে একটু করে হলেও প্রত্যেকে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এটা মহামৃত্যুঞ্জয়ের কাজ করবে, মহামৃত্যুঞ্জয়ের কাজ করবে, রোগ জ্বালাকে অ্যাবজর্ব করে নেবে। শিবরাত্রির দিনে পুজো করা বেল পরের দিনে খাওয়া ভীষণ ফল, ভীষণ ভালো ফল। খেলে ফল তো পাওয়া যায়, বিশেষ করে এই ফলটা হচ্ছে শ্রীফল। শিবরাত্রির পুজোর নিয়মকানুন আর বিশেষ বলবো না, আপনারা সবই জানেন। পুজোটা করুন, সারা রাত ধরে করতে পারেন। 12টার মধ্যে 4টে প্রহর ভাগ করে দধি দুগ্ধ দিয়ে স্নান করিয়ে সুন্দর করে এর আগের অনুষ্ঠান দেখে নেবেন, পুজোটা করবেন, ভীষণ ভালো হবে এই পূজাটা করুন। অবশ্যই ধুতরার ফল দেবেন। যদি আপনারা মনস্কামনা পূর্ণ করতে চান, ভীষণভাবে কিন্তু উপকৃত হতে চান, তাহলে এই কাজটা কিন্তু অবশ্যই করতে পারেন, ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে। ধুতরা ফুল, আকন্দর ফুল, ধুতরা ফল অবশ্যই দেবেন, তার সাথে সিদ্ধি দেবেন। সিদ্ধিটা দুধ, কলা, সিদ্ধি একসাথে বেটে একটা, আমরা পুজোতে পঞ্চামৃত দিই, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, আর শিব পুজোতে বলছে সিদ্ধি দিতে। সিদ্ধিটাকে বেটে তার সঙ্গে একটু কলা, গুড় অথবা চিনি মিষ্টি দিয়ে সিদ্ধিটাকে গুলে নিতে হবে। সেটা শিবের উদ্দেশ্যে পালন করতে হবে, শিবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে শিবরাত্রির দিনে। সেই সিদ্ধি কিন্তু পুজো শেষে সবাই কিন্তু গ্রহণ করবে। সিদ্ধি খেলে সিদ্ধি লাভ হয়, আপনি সিদ্ধ লাভ করবেন এবং সিদ্ধি পাবেন এবং সাফল্যের মণ্ডিত হয়ে যাবেন আমার জীবনটা। সিদ্ধিটা কিন্তু শিবরাত্রির দিনে কিন্তু প্রত্যেকে বাবাকে অবশ্যই কলকে দেবেন, কলকে দিয়ে সিদ্ধি দিয়ে পুজোটা দেবেন অবশ্যই। আর যে শিবের উপাচারগুলো বললাম এগুলো শিব বাবাজিকে দেবেন, দেখবেন খুব ভালো হবে। অবশ্যই কিন্তু বেলটা রাখবেন, বেলটা পুজো নিবেদন করে পরের দিন প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। সিদ্ধিটা যেরকম বললাম, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা পঞ্চামৃত যে কোনো পুজোতে লাগে, কিন্তু এইটা পঞ্চামৃত, শিবের পঞ্চামৃত। সিদ্ধি দুধ, কলা, দুধ, গুড় বা বাতাসা দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে, মধুও দিতে হবে, ঘিও দিতে হবে, দিয়ে একসাথে গুলে ওটা শিবকে নিবেদন করতে হবে, ঠাকুরমশাই নিবেদন করে দেবে। সেটা পুজোর শেষে প্রত্যেকে কিন্তু খাবে, গ্লাসে করে খেতে পারেন, হাতে করে খেতে পারেন। যদি খেতে ইচ্ছা করে একটু বেশি করে গুলবেন, খুব ভালো হবে। ওই দিন সিদ্ধি গেলে সিদ্ধি লাভ হয়। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি না, যখন পরীক্ষা দিতে চান ছাত্রছাত্রীরা একটু পকেটে সিদ্ধি দিয়ে দেবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবার দশকর্মার দোকান থেকে সিদ্ধি কিনে নিয়ে এসে সিদ্ধি নিয়ে এসে পকেটে নিয়ে যাবেন, ভীষণ কিন্তু ভালো ফল হবে, ভীষণ কিন্তু ভালো কাজ হবে। এগুলো আমি বলে থাকি। আর শিবরাত্রির দিনেই কিন্তু ভীষণ এই পুজোটা করুন এবং শিবরাত্রির দিন পরের দিন পুজোর পর পারণ মন্ত্র পাঠ করে অবশ্যই কিন্তু ব্রাহ্মণকে একটা সিধে দেবেন। ব্রাহ্মণ ভোজন করলে ভালো হয়, 5টা ব্রাহ্মণকে দিলে মহাপুণ্য। যদি না পারেন 3টে ব্রাহ্মণকে দেবেন, যদি না পারেন অন্তত একটা ব্রাহ্মণকে একটু চাল, সিদ্ধ চাল, একটু সর্ষের তেল, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু মানে একটা খাবারের রান্নাবান্না করে খেতে যে সামগ্রীগুলো লাগে কাঁচা দান করতে হবে। একটু 5টা ফল, একটা কুমড়ো, একটু ফালি, একটু আলু, একটু বেগুন, একটা ঝিঙে, 5টা কাঁচা আনাজ এইসব দিয়ে ব্রাহ্মণকে তুলে দেন। তার সঙ্গে অবশ্যই একটা পান সুপারি পইতে দেবেন, ব্রাহ্মণকে দেওয়া মানে। তার সঙ্গে অবশ্যই একটা দক্ষিণা দেবেন, ওটা তো ভোজন করাচ্ছেন, কাঁচা আনাজ দিচ্ছেন। একটা 101 টাকা 201 টাকা যেটা সামর্থ্য সেটা একটা ভোজন দক্ষিণা দেবেন। শিবরাত্রি করে যা যে করলেন, এই পরের দিনের এই কাজটা কিন্তু মহাপুণ্য। এই কাজটা করলে আপনাদের জীবনে কিন্তু পুণ্যের সাগরে আপনারা ভাসবেন। এই দিন গেল শিবরাত্রি, তারপরেই কিন্তু আমি তারাপীঠ মহাধামে পরের দিন, অর্থাৎ পরের দিন তো অমাবস্যা পড়েই যাচ্ছে 8টা31-এর পর 27 তারিখে আমি যজ্ঞ করব তারাপীঠ মহাশ্মশানে। এই শিবরাত্রি যুক্ত অমাবস্যাতে বিশেষ করে কাজ হয় মহামৃত্যুঞ্জয়। মৃত্যুর অপন্যায় মহামৃত্যুঞ্জয়ী ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন। যার মহামৃত্যুঞ্জয় করাবে 108 বেলপাতা, নিখুঁত বেলপাতা। শিবকে শিবের মাথায় দিয়ে পুজো পাঠ হলো, শিব পূজা হলো। যখন যজ্ঞ আমরা করব, সে যজ্ঞের মাধ্যমে 108টি বেলপাতা যার হবে তার নাম করে 108 পাতা ঘিয়ে চুবিয়ে ওই ত্রম্বকং যজামহে ও নম ওং হোং স্বস্বা, আরও বিভিন্ন মন্ত্র আছে,
ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, তারাপীঠে গেলে আমার যোগ্য দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকের উদ্দেশ্য এককভাবে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে পবিত্র বেলকাঠ দিয়ে, ঘি দিয়ে, বেলকাঠ প্রেরণা, ঘি হচ্ছে আমাদের অনুপ্রেরণা, আমাদের অনাবিল আনন্দ হচ্ছে আমাদের এই আহুতি যে দেবো, এবং বেলপাতা আগুনটা যেন জ্বলবে সেটা আমাদের কিন্তু ভালোবাসা, প্রেম, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আমাদের জীবনের সব কিছু লুকিয়ে আছে। প্রেম, ভালোবাসা, প্রেরণা, অনাবিল আনন্দ, অর্থ, সমস্ত কিছু লুকিয়ে আছে। এই যজ্ঞের মাধ্যমে কিন্তু এই কাজগুলো হয়। এই মহামৃত্যুঞ্জয় কাজটা কিন্তু এবারে ভীষণভাবে হবে। আর কি হবে? শিব পার্বতীর মিলন, বিবাহ, শিবরাত্রি, সেই যুগে কিন্তু যাদের বিয়ে হচ্ছে না, প্রজাপতি কবচ কুণ্ডলী তৈরি করা হবে। যারা বানাতে চান যোগাযোগ করুন তারাপীঠে গিয়ে, আমি ইনস্ট্যান্ট বানিয়ে আপনাদের দেবো, পরের দিন দেবো জপ তপ করে, এবং আহুতিটা দেবেন ওখানে। যদি যা বানাতে যদি না চান বা যদি যেতে পারছেন না তারাপীঠ, তাহলে আমার চেম্বারে গিয়ে 1 কপি ফটো দিয়ে, কোনো ফিস লাগবে না যে আমি এই জিনিসটা বানাতে চাই। মহামৃত্যুঞ্জয় কবচ, প্রজাপতি কবচ বিয়ের জন্যে, পড়াশোনার জন্য নীল সরস্বতী কবচ হবে নীল তারার কাছে, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশিষ্ট ব্রাহ্মণ সহকারে। তাছাড়া কাল সর্পদোষ কাটানো হবে, ব্রহ্মদোষ, মাঙ্গলিক দোষ কাটানো হবে। কাল সর্পদোষ কাটানোর মোক্ষম সময় এই শিবরাত্রি যোগে। কাল সর্প, শিব কিন্তু এটা নিয়ন্ত্রণ করে এই কাল সর্পটা, অতএব এই যোগটাই কাটানোর কিন্তু মোক্ষম সময়। মাঙ্গলিক দোষ কাটানোর মোক্ষম সময়, শিব পার্বতীর বিবাহ। মাঙ্গলিক মানে ডিভোর্স যোগ, মাঙ্গলিক মানে বৈধব্য যোগ, মাঙ্গলিক মানে আত্মহত্যা যোগ, এগুলো মাঙ্গলিক বলি। মাঙ্গলিক থাকলে এগুলো হয়। এই সময় কিন্তু এই কাজগুলো ভীষণভাবে হয়। মামলা মকদ্দমা হবে যজ্ঞের মাধ্যমে। সেই মামলা মকদ্দমা জয় পাওয়ার জন্য মেন বগলামুখীর পুজো হবে, বিশেষ করে এই শিবরাত্রিযুক্ত অমাবস্যা যোগে। এই তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে আমি কাজগুলো করব। আমার ছোটোখাটো আশ্রম আছে, ঠিক দ্বারকলজের গলি সোজা একটু হাঁটা দিলে নদীর পাড়ে পাড়ে, ওখানে কিন্তু আমার তপভূমি শান্তি আশ্রম আছে। তারামা অ্যাপার্টমেন্ট বলে কত ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের নিচে কিন্তু আমার অফিস, পিছনে আমার আশ্রমের মতো আছে। 200-250 লোকের খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। অনেকে যে প্রসাদ গ্রহণ করে, এটা আমার ভালো লাগে। আমি বারবার বলে দিই, কেন বলুন তো, আমার বাবা পিতা বলেছিল, পীঠস্থানে যদি কাউকে দান ধ্যান এবং যদি খাওয়া দাওয়া করাস, তাহলে কিন্তু জীবন ধন্য হবে। এটা বড় কাজ। ওই জন্য আমি প্রত্যেকের উদ্দেশ্যে আমি প্রসাদ গ্রহণ করার চেষ্টা করি। অমাবস্যার দিনে প্রায় 400-500 লোক খায় আমার, এবং তাদের খাওয়া দাওয়া বিশিষ্টভাবে বসিয়ে চেয়ার টেবিল দিয়ে খাইয়ে সুন্দরভাবে চেষ্টা করি খাওয়ানোর। এটা কিন্তু আমি করে থাকছি বহু বছর, 24 বছর এটা করছি। 38 বছর আগে চলছে আমার এই জ্যোতিষতন্ত্র সাধনা। 17 লক্ষ লোক দেখেছি আমার জীবনে, কিন্তু একদম নিচুতলা স্ট্রং মহল একদম লোক কিন্তু আসা যাওয়া করে, আপনারা জানেন। কিন্তু কি বিখ্যাত লোক আসে, তারা বোঝে এই লোকটার কাছে গেলে কাজ হয়। তাছাড়া আপামর জনতা, আপামর আমার ভক্ত শিষ্য আছে, দেশে বিদেশে মিলিয়ে আমার দীক্ষিত 5000 শিষ্য আছে। তাদের আমি দীক্ষা দিয়েছি। 5000 ছবি আমার প্রতিদিন পুজো হয় বাড়িতে। যারা দীক্ষা নিয়েছে গুরুদেবের ফটো তো নিয়ে যাবে। তো এইরকম একটা কাজ নিয়ে আমি করছি মানুষের। নিউ ইয়র্কে একটা পাড়াতে আমার পুজো হয়, নিউ ইয়র্কে বাঙালি, প্রবাসী বাঙালি আছে। টরন্টো কানাডাতে একটা বাঙালি প্রচুর, ওখানে টরন্টো আমি যাই, টরন্টো চেম্বারে আবার যাচ্ছি, বোধহয় জুলাই মাসে যাব। তো সেখানে আমার কিন্তু ভীষণ ভক্ত আছে ওখানে। তো এইগুলো আছে, মালয়েশিয়াতে আছে, শ্রীলঙ্কায় আছে। তো এই জায়গা ব্যাংককে প্রচুর আছে, মানে মালয়েশিয়া ব্যাংককেও আমার প্রচুর ভক্ত হয়ে গেছে। ওখানে আমি 2-1বার গেছি, কাজ করেছি। আমার এক ভক্ত ওখানে হোটেল করেছে, রেস্টুরেন্ট কাম হোটেল করেছে। সেখানে আবার যেতে হবে উদ্বোধন করতে। যাই হোক, মানে দেখতে আর কি, উদ্বোধন হয়ে গেছে, ওরা করিয়ে নিয়েছে, আমি যেতে পারিনি। এই যে জায়গাগুলো পাচ্ছি, এগুলো করছে সব কাজ। বিদেশের মাটি তো আমার অবাধ বিচরণ আছে। তো আমি কাজগুলো করছি, চেষ্টা করছি মানুষের মধ্যে হোক। আমি বলেছি মঙ্গলের বছর, আগুন লাগবে। দেখুন আগুন লাগছে চারদিকে। মঙ্গল অগ্নিতত্ত্বের কারগর, শনি 7.5 চলছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর সব জায়গায় 7.5 কিন্তু চলছে। প্রত্যেকের মীন রাশি আর মীন রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলেছি। এর আগের প্রোগ্রাম বলেছি কী নিয়ম মেনে চলতে হবে, কীভাবে থাকতে হবে বলেছি। আমি একটু সাবধান সতর্কের মধ্যে থাকুন। ভূমিকম্প হবে আগামী দিনে, আরও আসছে মিলিয়ন ভূমিকম্প হবে। একটা অজানা রোগ কিন্তু আমাদের গ্রাস করে দেবে। বার্ড ফ্লু টাইপের একটা রোগ কিন্তু আসতে পারে, বা করোনা টাইপের কিছু, নট করোনা টাইপের কিন্তু রোগ কিন্তু আসতে পারে। এই যে এত কোটি লোক কুম্ভতে স্নান করছি, কত মানুষের নিঃশ্বাস প্রশ্বাস, যান জীবাণু, এগুলোর থেকে ছড়াবে কিন্তু কিছু রোগ কিরকম পাওয়া যাচ্ছে। এটা মঙ্গলের বছরে এটা হয়। মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ।
শনি সেটা বায়ুর কারক। শনি আবার হাওয়া দিচ্ছে মঙ্গলকে, আগুনের সঙ্গে হাওয়া দিলে কি আগুনটা জ্বলবে? এই সল্লেকে কালকে আগুন লেগে গেল, কদিন আগে ব্যারাকপুরে আগুন লেগে গেল, তারপর উল্টোডাঙ্গা বস্তিতে আগুন লেগে গেল, নারকেলডাঙ্গা বস্তিতে আগুন লেগে গেল, এইদিকে কুম্ভ মেলাতে আগুন লেগে গেছে, ওইদিকে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। ভূমিকম্প দিল্লিতে পরশু দিনে দেখা দিয়েছে, আবার ভূমিকম্পের যোগ কিন্তু পাচ্ছে। আমি বলছি বলে হচ্ছে না, বারবার আমাকে একজন বলছে শাস্ত্রীজি খুব রহস্যকর বলে আপনি এসব বলছেন কেন, আপনি বলছেন মানে হয়ে যাচ্ছে না, আমি বলছি বলে হচ্ছে না, এটা ঘটনা, এটা প্রেডিকশন, এটা গ্রহের অবস্থানজনিত কারণ। বাইরেই তো প্রযুক্ত বল দ্বারা অবস্থান পরিবর্তন না করিয়া স্থির বস্তু চিরকাল স্থিরভাবে থাকিবে, সচল বস্তু চিরকাল সুসমবেগে সরলতা অবলম্বন করিয়া চলিতে থাকিবে। নিউটন বলে গেছে, যে যার গ্রহ যে যার দিক কিন্তু তার নিজের দিকে থাকে, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাও নিউটনও বলে গেছে। চার্লস ডারউইন কি বলেছে, অপব্যবহৃত অঙ্গের ক্ষয়প্রাপ্তি অবধারিত। যে অঙ্গ ব্যবহার করা হয় সেই অঙ্গ কিন্তু সচল থাকে, যে অঙ্গ আমরা ব্যবহার করি না। হাতটা যদি আমি 2 বছর মুঠো করে রাখি, হাতটা আর হবে না, সোজা হবে না, এই হাতটা কিন্তু এরকমই থাকবে। আমাদের ব্যবহার করতে বলছি, তার সঙ্গে আমাদের ব্যবহারিক জীবনটা ঠিক রাখতে বলছি। আর কি বলছি, ব্যবহার মন্ত্র পাঠ করতে, প্রতিদিন সকাল সন্ধ্যে মন্ত্র পাঠ করো। মননাত্রায়তে ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। মননাত্রায়তে ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। বিবেকানন্দ যখন ছিলেন ওনাকে খুব মানতেন সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র একটা সময় খুব ক্রিটিক্যাল টাইমের মধ্যে ছিল, উনি গুরু বলে মেনেছিলেন। তো কিছু ক্রিটিক্যাল টাইমটা বিবেকানন্দের কাছে গেছেন কিছু পরামর্শ নিতে, স্বামীজি কি করবো এই ব্যাপারে, এই ঘটনা এই চলছে, এই আজাদের মাইনে নিয়ে, এই ঝামেলা, এই দেশ এখন স্বাধীন হয়নি, এইসব নানা রকম কারণে আলোচনা করতে গেছেন। উনি বলেছিলেন পরের উপকার করতে, নিজেকে ঠিক রাখতে আর মন্ত্র পাঠ করতে। কিছু মন্ত্র দিয়েছিলেন। মন্ত্র মানে আমাদের এই জবা মন্ত্র মানে কথার মন্ত্র উনি দিয়েছিলেন, ওরাও কিন্তু মন্ত্র একটা দিয়ে বুঝিয়েছিলেন, তারপরে কিন্তু স্থির হয়েছিলেন। অর্থাৎ গুরু প্রত্যেকে ধরে থাকতে হয়, আর মননাত্রায়তে মন্ত্র কিন্তু পাঠ করতে হয়। চার্লস ডারউইন বলেছিলেন, আমাকে বলেছে শাস্ত্রে বলছে মন্ত্রকে না করিয়ে অক্ষর জ্ঞান, শাস্ত্রকে না করিও বিনা জ্ঞান, অতএব গুরুকে না করিও মনুষ্য জ্ঞান। এই কতগুলো কথা আছে। গুরুকে বলছে মনুষ্য জ্ঞান না করতে, যাদের গুরু আপনা গুরুর কাছে মহান। মন্ত্রকে না করি অক্ষর জ্ঞান, মন্ত্রকে তো অক্ষর ভাববে না, মন্ত্র মানে একটা মন্ত্রই। আর শালগ্রাম শিলা আছে কালো মতো, আমরা তুলসী পাতা দিয়ে পুজো করি। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ততো জয় মুদিরয় ধ্যান্যেত্তং ময়সংর, যে মন্ত্রগুলো বলি আমি, সেই মন্ত্রগুলো নারায়ণের মাথায় সুন্দর করে এপাটে ওপাটে তুলসী দিয়ে নারায়ণের একটা পইতে থাকে, যাদের শালগ্রাম শিলা আছে জানেন। এতৎ নারায়ণের সচন্দন তুলসী পত্রং আমরা যে মন্ত্র বলে দিই, তো সে নারায়ণকে শিলা বলতে না করছে, নারায়ণের যে মূর্তি আছে সেটাই ভাবতে বলছে, এটাই শাস্ত্রে বলছে। অর্থাৎ মন্ত্র ছোটোখাটো মন্ত্র পাঠে একটা, আমি লন্ডনে দেখেছি দুর্গাপুজো, সেখানেও মন্ত্র হচ্ছে। মুসলিম ভাইয়েরা সকালবেলা আজান দিচ্ছেন, ওটাও মন্ত্র। ফাদাররা তার ইয়েতে গিয়ে গির্জায় গিয়ে মন্ত্র পাঠ করছেন। আমরা মন্দিরে গিয়ে প্রতিদিন ঠাকুর ঘরে মন্ত্র পাঠ করছি। মন্ত্র কিন্তু একটা বিরাট শক্তি। দেখুন মন্ত্র পাঠ করলে কিন্তু ভালো। আমরা যখন একটা ওষুধ খাই, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, একটা ওষুধ খেলাম মাথার যন্ত্রণা, খাওয়ার পর বলে ওষুধটা খুব ভালো, তো মন্ত্রের মতো কাজ হয়ে গেল। এত ভালো ওষুধ মন্ত্রের মতো কাজ হয়ে গেল। তার মানে মন্ত্রতে কত কাজ হয়, তবে তো উদাহরণটা টেনে নিয়ে এসেছি আমরা। এই ওষুধটা খাওয়ার পর শরীরটা খুব ভালো হয়ে গেল, মন্ত্রের মতো কাজ হলো। এই যে মন্ত্রের মতো কাজ হলো, তার মানে মন্ত্রতে কত কাজ হয়, তবে তো আমরা এই উদাহরণটা দিতে পারছি। তাহলে মন্ত্র পাঠ করলে কি হতে পারে? প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সূর্য প্রণাম করুন। কলিতে বলছে যাগ যজ্ঞ করতে, যাগ যজ্ঞে থাকতে আর দান ধ্যান করতে। কলির পিতা কোদ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন, তাদের অরোজাত সন্তান কিন্তু কলির সন্তান কিন্তু আমরা। দান ধ্যান পুজো পাঠ, মানুষকে দান করা সাহায্য করা ছাড়া কিচ্ছু নেই। এটা করতে পারলে জীবন ধন্য হবে। 7.5 কিছু করতে পারবে না, অশুভ দোষ কিছু করতে হবে না, কোনো স্টোনও পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। একটু দান ধ্যান করুন, একটু মন্ত্রপাঠ করুন, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মিথ্যা কথা কম বলুন।
সৎভাবে করুন। শনির বছর, ভারতবর্ষের রাশি কিন্তু মকর, মকরের অধিপতি শনি, শনির আমরা আয়ত্ত আছে কিন্তু 7.5 তো গেল, শনির কিন্তু আমরা ভারতবর্ষের রাশি মকর, মকর অধিপতি শনি, এই শনির কিন্তু ভারতবর্ষের শনি ন্যায় দেবতা, জাস্টিসের দেবতা, শনি কিন্তু আমাদের কর্মের দেবতা। এই শনি ভারতবর্ষে আছে বলি কত আচ্ছা আচ্ছা কর্মর লোক বিদেশে গিয়ে থিসিস রেখে তারা বিদেশের মাটি উজ্জ্বল করছে। আবার আমরা কিছু মানছি না, করছি না বলে আমাদের ভারতবর্ষে কিছু অঘটন হচ্ছে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। শনি বলছে ন্যায়টা নিয়ে চলতে বলছে। যাদের 7.5 চলছে অন্তত 7.5 সময়কালীন একটু ন্যায় বিচার থাকতে, একটু ন্যায় কাজ করতে, যেগুলো আমি বললাম আগের প্রোগ্রামে। আমি চলে যাচ্ছি, আমার সেই যজ্ঞ আছে, বিশাল যজ্ঞ, তারাপীঠ মহাশ্মশানে 64 উপার যদি অশুভ দোষ খণ্ডন করা হবে, প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মধ্যে আহুতি দেওয়া হবে। এই যজ্ঞের মাধ্যমে কিন্তু আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ যজ্ঞ করলে কিন্তু অনেক আগুনের পরশমণি ছোঁয়া পানে, রবীন্দ্রনাথ বলেছিল। আগুনের যে যজ্ঞ করবো, আগুন জ্বলবে, আগুনের যে আতাসটা, হাওয়াটা লাগবে, এটাও কিন্তু বলছে জীবন ধন্য হয়ে যায়, রবীন্দ্রনাথ বলে গেছে। যাই হোক, অনেক কথা বললাম, যজ্ঞে আসুন, আপনারা যজ্ঞে দেখুন, সুন্দরভাবে থাকুন। আরও যদি ভালো কিছু বলতে পারবো বলি, আরও কিছু নতুন নতুন তথ্য দেবো আপনাদের আগামী দিনে। খুব ভালো থাকুন, নমস্কার।